তেলে ভাজা চিকেন বন টিফিন বা বিকেলের নাস্তায় দারুণ চলে। চাইলে বানিয়ে দেখতে পারেন। অনেক সফট বা তুলতুলে হয়। আসসালামু আলাইকুম, সবার সুস্থতা কামনা করে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি তেলে ভাজা চিকেন বনরুটি। তেলে ভাজা চিকেন বনরুটিটা দেখতে যেমনই সুন্দর, খেতে তেমনই মজা। ভিতরে পুরো পরিপূর্ণ, একদম সফট। আমরা এই তেলে ভাজা চিকেন বনরুটিটা বাসায় কীভাবে তৈরি করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমরা ময়দার ডোটা বানিয়ে নেব। এখানে একটু বড় সাইজের বল নিয়েছি। এবার এখানে দেব 1 কাপ তরল দুধ। দুধটা অবশ্যই কুসুম গরম হতে হবে। এবার এই কুসুম গরম দুধের মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। লবণটা স্বাদ মতোই দিলাম। তার সঙ্গে দেব 2 চামচ চিনি। এবার দিয়ে দেব 1 চামচ ইস্ট। ইস্টটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে, সবগুলোতে একই রেজাল্ট প্রায় আসবে। ইস্টটা দিয়ে চামচের সঙ্গে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিব। এবার 2 মিনিটের জন্য এটা রেখে দেব। দুধের সঙ্গে যেন ভালোভাবে ইস্টটা সেট হয়ে যায়। এবার দিয়ে দিলাম 1 বাটি ময়দা। ময়দাটা অবশ্যই প্যাকেটে নেওয়ার চেষ্টা করবেন, কারণ প্যাকেটের ময়দার এই বনরুটিটা বানালে খেতে বেশি ভালো লাগে। একটা চামচের সাহায্যে ভালোভাবে ময়দাটা মাখিয়ে নেব। আমার মনে হচ্ছে আমার ময়দাটা নরম হয়েছে। এরপর যে আমি আবারও ময়দা অ্যাড করলাম। ঠিক এভাবে আবারও ভালোভাবে মাখিয়ে নিলাম। আমার ময়দার ডোটা এই পর্যায়ে মাখানো শেষ। এবার হাতের তালুতে তেল নিয়ে ময়দার সঙ্গে আবারও ভালোভাবে মাখিয়ে নিলাম। হাতের সাহায্যে ভালোভাবে কিছুক্ষণ মাখিয়ে নিলাম। এবার 1 ঘন্টার জন্য এটা ঢেকে রেস্টে রেখে দেব। আমি ময়দার ডোটা প্লেট দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার প্লেটটা উঠিয়ে দেখব। ময়দার ডোটা অনেকটাই ফুলে সফট হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর ফুলে উঠছে, প্লেটের সঙ্গে লেগে গেছে। এবার হাতের সাহায্যে ভালোভাবে এটা মেখে নেব। এই পর্যায়ে ভালোভাবে মাখানো শেষ। এই পর্যায়ে আবারও 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার চলে যাব চিকেনের ডোটা বানানোর জন্য। আমি চিকেনের ডোটা বানানোর জন্য কি কি সবজি নিয়েছি। এখানে নিয়েছি চিকেন, গাজর, শসা, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ। এখানে আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। প্যানে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেব। ঠিক এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা কুচি করে রাখলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব চিকেন। আমি যে চিকেনটা কেটে রাখলাম সেই চিকেনটা এবার দিয়ে ভেজে নেব। আমি এখানে চিকেনের সঙ্গে কিছু সবজি ব্যবহার করেছি। আপনারা চাইলে খালি চিকেনের পুরটা বানাতে পারেন। এভাবে আমি আবারও কিছুক্ষণ ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম গাজর আর আলু। গাজর আলুটা দিয়ে আবারও সময় নিয়ে ভেজে নেব। ঠিক এভাবে ভেজে নেব, এখানে কোনো পানি ব্যবহার করব না। কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে এটা ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। লাস্ট পর্যায়ে দিয়ে দিলাম শসা। শসাটা দিয়ে আমি 1 মিনিট নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব। সর্বশেষে দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে পুরটা আমি নামিয়ে নেব। আমার পুরটা রেডি। এবার আমি পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব। এবার চলে আসলাম ময়দার ডোর কাছে। এখানে আমি ময়দার ডো থেকে 5 পিস করে নিয়েছি। একটা একটা করে 5টা গোল করে নিয়েছি। এবার একটা গোল থেকে আমি হাতের সাহায্যে ভালোভাবে এটা গর্ত করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পুর। আমি যে পুরটা ঠান্ডা করে রাখলাম সেই পুরটা এবার দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে ভালোভাবে মুখটা আমি বন্ধ করে দেব। ঠিক এভাবে দিয়ে আবারও হাতে তালুতে নিয়ে গোল করে শেপ দিয়ে নেব। আমার শেপ দেওয়া শেষ। এবার আমি আবারও একটা বানিয়ে দেখাবো আমি কিভাবে ভিতরে পুরটা দিচ্ছি।
হাতের সাহায্যে গোল করে নিয়ে এই গোলের মধ্যে এবার দিয়ে দেব পুর। ঠিক একইভাবে আমি সবগুলো বনরুটি শেপে গোল করে নিব। আমার সবগুলো শেপ দেওয়া শেষ। এবার চলে গেলাম ভাজার জন্য। প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে এবার একটা করে বনরুটি শেপ দিয়ে নেব। ঠিক এভাবে দিয়ে ভেজে নেব। আমি এখানে চামচের সাহায্যে বনরুটির উপরে তেলটা উঠিয়ে ভেজে নেব। চুলার জালটা লো হিটে রাখা লাগবে, হাইটে রাখলে বনরুটিটা পড়ে যাবে, খেতে ভালো লাগবে না। ঠিক এভাবে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। আমার একটা করে ভাজা শেষ, এবার আমি উঠিয়ে নিলাম। ঠিক একইভাবে আমি সবগুলো বনরুটি ভেজে নিলাম। এবার আমি এটা পরিবেশন করব। আমার অনেকগুলো বনরুটি হয়েছে, দেখতে কতটা সুন্দর, ঠিক লোভনীয়। সারাদিন রোজা থেকে ইফতারিতে ভাজা পোড়া খাওয়াটা আমাদের শরীরের জন্য অনেকটাই ক্ষতি। তাই ভাজা পোড়ার পরিবর্তে ইফতারিতে বিকল্প হিসেবে নিয়ে আসলাম বনরুটি। এই বনরুটিটা দেখতে যেমনই সুন্দর হয়েছে, খেতে তেমনই মজা হবে। আমি যদি রোজা না থাকতাম তাহলে আপনাদের খেয়ে জানাতাম এটা কেমন টেস্ট হয়েছে। আপনারা বাসা বানিয়ে এই টেস্টটা আমাকে জানাবেন এটা কেমন হয়েছে। আমার এই বনরুটির রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন। সাদিকা ব্লগস 91 আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানেও ফলো দিয়ে আমার রান্নাগুলো দেখে নিতে পারেন। বন্ধুরা আমার পেজটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিবেন। ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবেন। আমি যেন নতুন নতুন আবারও রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।